মাঝখানের মাঝখান দিয়ে দৌড়াইতেছে এবার। বাকিরা কিভাবে এক্সারসাইজ করে আজকে একটু দেখি। আজকে আর লোড নেওয়া যাবে না। কাল 5টা বাজে 41 মিনিট। ফজরের নামাজের পর হাঁটতে বেরোলাম। ঠান্ডা বাতাস, পাখির শব্দ, পাতার সজীব গন্ধ সব কিছুই যেন এক নতুন দিনের ডাক দিচ্ছিল। হাঁটতে হাঁটতে দেখি একদল পরিচ্ছন্ন কর্মী মহল্লার একটা একটা বাড়ির সামনে যায় আর গিয়ে ময়লা সংগ্রহ করে। আমি একটু থমকে দাঁড়ালাম। এরা কি কখনো বিরক্ত হয় না? প্রতিদিন একই কাজ, কোনো প্রশংসা নেই, কোনো স্বীকৃতি নেই, তবুও তারা করে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখি এক সবজি ব্যবসায়ী তার দোকান গোছাচ্ছে, টাটকা সবজি সাজিয়ে রাখছে যত্ন নিয়ে। আমি ভাবলাম, সে কি জানে আজ তার কত টাকা বিক্রি হবে, কিংবা কতটুকু সে লাভ করতে পারবে? না, সে জানে না। তবু সে সকালবেলা উঠে এসেছে নতুন আশায়। হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম আমাদের মিরপুরের বিশাল এক গার্ডেন। আসসালামু আলাইকুম। তো এখানে একটা মজার সাউন্ড হইতেছে, একটু খেয়াল করলে বোঝা যায় যে মজার সাউন্ড। প্রত্যেকটা গাছে একটা পোকার সাউন্ড, ঝিঝি পোকা। প্রকৃতি দেখতে দেখতে, পাখির কিচিমিচি শুনতে শুনতে নিজেই কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তারপর কিছুক্ষণ ব্যাঙের মতো লাফালাফিও করলাম। ও, বুক ডাউনও দিলাম 10টা। এক পর্যায়ে হাঁপায়া গেলাম। এগুলো সব আমার আজাইরা কথা। গার্ডেনে গেছি তো এইগুলোই করার জন্য। বাকিরা কিভাবে এক্সারসাইজ করে আজকে একটু দেখি। আজকে আর লোড নেওয়া যাবে না, কারণ আমি এত লোড নিতে পারবো না সত্যিকার অর্থে। এখন শুরু করলাম মাত্র, দেখা যাক কতদূর যাওয়া যায়। আরেকটু এগিয়ে দেখি একদল মানুষ জগিং করছে, ব্যায়াম করছে। কেউ হয়তো ওজন কমানোর চেষ্টা করছে, কেউ সুস্থ থাকার জন্য দৌড়াচ্ছে। কিন্তু কেউ কি আজই ফল পাবে? না, পাবে না। কিন্তু তারা জানে আজকের পরিশ্রম কাল ফল দেবে। হাঁটতে হাঁটতে চোখে পড়ল এক বিশাল বটগাছ। স্থির, অবিচল, শীতল ছায়া দিয়ে যাচ্ছে সবাইকে। কত ঝড় এসেছে, মানুষ এসেছে গেছে, কেউ পাতা ছায়া বিশ্রাম নিয়েছে, কেউ আবার ডাল কেটে নিয়ে গেছে। তবু সে দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য মনে হলো জীবন তো এরকমই হওয়া উচিত। কিন্তু বাস্তবতা, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা আপনাকে এগিয়ে যেতে বলবে না। আপনি যদি ব্যর্থ হন, তারা বলবে, আমি তো বলেছিলাম আগে, তোর দ্বারা এটা হবে না, আমি তোকে আগেই সাবধান করছিলাম। আর আপনি যদি সফল হন, তারা বলবে, তোর ভাগ্য ভালো ছিল তাই তুই সফল হয়েছিস। কেউ ভাই আপনাকে উৎসাহ দিবে না। আপনার চারপাশে ওই যে পরিচ্ছন্নতা কর্মী, সবজি ব্যবসায়ী অথবা ব্যায়ামকারী, তারা কিন্তু এসব কথা কান দেয় না। তারা জানে জীবনে কিছু পেতে হলে কথা কম, কাজ বেশি করতে হয়। আপনার জীবনের সিদ্ধান্ত আপনার হাতে। আপনার স্বপ্ন, আপনার পরিশ্রম, আপনার লক্ষ্যে এগিয়ে যান। হাল ছাড়বেন না। নিজেকে নিজেই অনুপ্রাণিত করবেন। জয় আপনারই। দৌড়ানোটা একটু কষ্টকর হচ্ছে, হেভি জায়গা। যত দেখতেছি তত পাগল হয়ে যেতেছি। আজকে অনেক কথা বললাম, ভবিষ্যতে ইনশাল্লাহ আরও কথা বলবো। সে পর্যন্ত আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।